চাচা ওই দিন যে আপনি ভিডিওটা করছিলাম কেউ ফোন টোন দিছিল কিছু না টাকা দিছে না তো, কেউ ফোন দেয় নাই? ফোন দিছে না। দেখেন ওই চাচার যে ছেলে মারাত্মক অসুস্থ, অপারেশন হয়েছে, ওনার হাতে কোনো টাকা পয়সা নেই। উনি আমার কাছে আসছিল, একটা ভিডিও করলাম, ভাবছিলাম যে কেউ কিছু কম বেশ কিছু দিবেন, 10 টাকা 5 টাকা যাই দেন ওনাকে, ওনার নাম্বার দেওয়া ছিল, দিলে তো ওনার মনে হয় ছেলে চিকিৎসাটা চলতো। এখন আবার আজকে আবার আসছে উনি, জিজ্ঞেস করলাম না কেউ ফোন টোন করে নাই। আপনারা তো সিগারেট বিড়ি খায় টাকা পয়সা নষ্ট করে দেন, কিন্তু চাচার জন্য যদি অল্প কিছু সহযোগিতা করতেন তাহলে কাজে লাগতো। চাচা বলেন। আমার তো সারা 8 গজ সিলাই নেত্রনা হাসপাতালে গেছে, 8 গজ সিলাই খুলতো। আচ্ছা। খুব অসুস্থ শরীরে, কিন্তু শক্তি সমর্থ হয় না। এখন তার 6টা আবুডুব। আপনার ছেলের? হ্যাঁ, আচ্ছা 6টা আবুডুব। এই যে অনেক কাম বুঝে খাইব, এই শক্তি হাইতো না। আচ্ছা। খুব এখন চলার কি ব্যবস্থা হইব তাহলে? অত বড় একটা অপারেশন হয়েছে। শরীরে আটুট ব্যাগ ট্যাগ কেন হয়েছে? পেটে কি ব্যথা হয়েছিল নাকি? হ্যাঁ, ব্যথা হয়েছিল। হলে ডাহা এই মানুষে সাহায্য করে অপারেশনটা করাই দিছে। আচ্ছা। চাচার একেবারে করুণ দশা। হ্যাঁ, উনি মানুষের এই যে বাড়িতে ঘুরে 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 চলে আর কি, আমি ভিক্ষা করে খাই। ভিক্ষা করে খায় চাচা, কিন্তু এখন চাচার অবস্থায় বেহাল দশা, কিন্তু ছেলে চিকিৎসাটা কীভাবে করবো এটাই হচ্ছে বড় সমস্যাটা। সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তো চাচার ছেলে চিকিৎসাটা চলবে, আবারও তো অপারেশনটা করে নিয়ে আসে, ওষুধ খাইতে পারবে। হ্যাঁ, আমার আগের ভিডিওতে চাচার ফোন নাম্বার দেওয়া আছে, যদি আপনারা কেউ যদি অল্প কিছু হইলেও সহযোগিতা করেন, আপনারা 10 টাকা 5 টাকা করে যদি সহযোগিতা করেন তাহলেও মনে করেন যে চাচার ছেলের চিকিৎসাটা চলবো। আর যদি টাকা পয়সা নাও দিতে পারেন তো ভিডিওটা শেয়ার করে দেন, যে এমন কোনো মানবিক মানুষের চোখে পড়ুক যে চাচার ছেলের চিকিৎসাটা করতে পারে, অতএব চাচার যে ভরণ পোষণটা করতে পারে। তাই তো চাচা? হ্যাঁ। আপনার এখন বয়স কত হয়েছে? আমার বয়স 100 বছর হয়েছে। 100 বছর হয়ে গেছে গা? হয়েছে গা। সংগ্রামের সময় কেমন ছিল আপনার বয়স? সংগ্রাম আমার এই 3টা সন্তান হয়েছে সংগ্রামের আগে। ওরে বাবা। হ্যাঁ, আর সারা বুড়া হয়েছে গা। ছেলেরা বড় হয়ে আছে। আল্লাহ অনেক হায়াত দিছে আপনাদেরকে, আপনাদের প্রতিও চাচার একটা দোয়া থাকবে যেন সহযোগিতা করেন। আর আপনি এখন যে চলতেছেন, আপনি সরকারি কিছু পাইছিলেন? না, কিছুই দেয় নাই। না, এখন তো কোনো সরকারও নাই দেশে। হ্যাঁ, যারা আছে মনে করেন যে ওরা তো নিজেরাই, ইউনূস সাহেব হইছে দেশের দায়িত্বে আছে, উনি তো আবার নতুন করে কারোর কিছু করে দিতেছে না। আপনার এলাকাতে গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে আপনি বলছিলেন যে এত বড় একটা সমস্যা হয়েছে? আপনার এলাকাতে যে চেয়ারম্যান মেম্বার আছে তাদেরকে জানাইছিলেন আপনার ছেলে যে এত একটা সমস্যা? না, তারা জানাইছি না। তাদেরকে জানানো উচিত ছিল আপনার। গণ্যমান্য ব্যক্তি যারা আছে তাদেরকে জানান। আর চেয়ারম্যান তো নাই। আচ্ছা, এখন তো চেয়ারম্যান নাই। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যে চাচার জন্য অল্প কিছু টাকা হইলেও আপনারা চাচারে সহযোগিতা করে দিবেন, যেন চাচার ছেলে চিকিৎসাটা যেভাবে চলে। আমি ভিডিওটা আগের এক ভিডিওতে আপনার ফোন নাম্বার, চাচার ফোন নাম্বার দিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা ধরে আপনারা করবেন। আর যারা সহযোগিতা করতে চান অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন। হ্যাঁ, আর চাচা আপনার ঠিকানাটা চাচা একটু বলেন তো। আমার ঠিকানা, হ্যাঁ, আমার ঠিকানা কাংসা গুচ্ছা গ্রাম, আদর্শ গ্রাম যেটা বলে, কাংসা আদর্শ গ্রামে উনি থাকে। আপনারা চাচাকে যদি সরাসরি আইসা সহযোগিতা করতে চান তাহলে করতে পারবেন। আর যে যেখান থেকে দেখছেন